রজব মাসের দ্বিতীয় জুমায় আজানের পরপর আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করছেন, সে মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুল বাকারার 172 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত বাণী হাদিস পাক থেকে একটি প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় আলোচনা হয়েছে, খুবই অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে ন্যায় ইখলাসের সহিত কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নং আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়ার মুমিন যারা, তাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও মুমিন, তোমরা উত্তম খাদ্য গ্রহণ করো, উত্তম রিজিক ভক্ষণ করো। আশকুরু লিল্লাহ, উত্তম রিজিক ভক্ষণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত কইরাই থাকো, আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহর ইবাদত যদি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে তোমরা উত্তম রিজিক ভক্ষণ করো। এই আয়াতের সংক্ষিপ্ত কথা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রসিদ্ধ এক হাদিস বর্ণনা করলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। আমার উম্মতের ভিতর থেকে যেই সমস্ত উম্মতেরা হারাম ভক্ষণ করবে, আমি নবী তাদের জন্য লানত দিলাম, আমি নবী বলে গেলাম, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো হারাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, হারাম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা হারামকে বর্জন করব, হারামকে বর্জন করব, হারামকে বর্জন করব, আমরা হালালকে গ্রহণ করব। পারা যাবে কিনা? আমার কথাগুলো বুঝবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বলেন নাই, কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম।
জায়গায় আল্লাহ কোন নবীকে ডাক দেন নাই, কোন মুমিনদেরকে ডাক দেন নাই, এই জায়গায় তামাম মানুষদেরকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বারবার কোরআনের ভিতরে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ যত বলতেছে, ওলামায়ে কেরামরা তত শুনাইতেছে, আর মানুষ শোনার পরেও মানে না, ততই হারামের পিছে দৌড়াইতেছে। কথা কোন সত্য না মিথ্যা? বাংলাদেশের প্রত্যেকটা এলাকা যদি তন্ন তন্ন করে খোঁজ করা হয়, শুধু এলাকা না, প্রত্যেকটা বাড়ি যদি খোঁজ করা হয়, আমার তো দৃঢ় বিশ্বাস একদিন হয়ে গেছে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সুদের কারবার হয় না। কথা কোন সত্য না মিথ্যা? সুদের বিজনেস আছে না নাই? আল্লাহ বলতেছে হালাল বর্জন করো, হারামকে গ্রহণ করো না। আমরা মানুষ এটারে উল্টাইয়া ফেলাইছি। আমি যেভাবে মাত্র উল্টা বলছি, আল্লাহ বলতেছে তোমরা হারাম বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহর কথাটারে আমরা ঘুরাইয়া ফেলছি। আমরা এখন হারামকে গ্রহণ করছি, হালালকে বর্জন করছি। নিজের হালাল স্ত্রী থাকতেও অন্য মহিলার দিকে আমরা পরকীয়ার লালসার নজরে হাত বাড়িয়ে দিই। আছে না নাই? নিজের পকেটে হালাল টাকা থাকা সত্ত্বেও অন্যের পকেট থেকে আইনা হারাম পকেটে ঢুকাইয়া নিজের হালালটারেও হারাম বানাইয়া ফেলাই। কথা কি বুঝতেছেন আমার? প্রত্যেকটা পদে পদে হারাম ঢুকে ফেলেছি। আর এই হারামের খাদ্য খাওয়ার পরে, হারাম পোশাক পরার পরে আমরা আবার যাই নামাজ নিয়ে মসজিদে আসি, আর নামাজের কাতারে দাঁড়াই আর নামাজ পড়ি। আছে না নাই? আবার আমাদের সমাজে দেখা যায় এই হারাম খোরদের বেশি দাম। আছে না নাই? হারাম খোর মাহফিলের সভাপতি, আপনার এলাকার কথা বলি না, হারাম খোর বেশি টাকাওয়ালা মসজিদের সভাপতি, এলাকার মোড়ল, অমুকের না হইলে সমাজ হয় না। আল্লাহ পরে আনার কারণে এই মসজিদটার পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। সত্য কথা বইলে যাব, মানলে মানবেন, না মানলে আমার কিছুই করার নাই। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করতে পারে, ওরে বান্দা, আমি তোরে দায়িত্ব দিয়েছিলাম মসজিদের, সত্য কথাটা বলার জন্য মেম্বারের দায়িত্ব তুলে দিয়েছিলাম, কিন্তু তুই দায়িত্ব পালন করলি না। তোর মুসল্লিদের সঙ্গে ইমাম হইয়া তুইও জাহান্নামে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। ও মুমিন, তোমরা উত্তম রিজিক ভক্ষণ করো। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করবে, আমি তাদেরকে জান্নাতে যেতে পারবে না। নবীর কথা সত্য কিনা বলেন? নবীর কথা যদি কেউ অস্বীকার করে, না না আমি মানি না, ওই ব্যক্তি ঈমানদার থাকে না, ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়। আল্লাহ বারবার বলতেছে, ও মুমিন, হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আর আমরা আজকে আল্লাহর কথাটাকে অস্বীকার কইরা আমরা হারামকে গ্রহণ করে নিয়েছি, আমরা হালালকে বর্জন করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? যেই শরীরের ভিতরে হালাল খাদ্য
যতই জিকির আজকার করুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, আমার আল্লাহ ওই ব্যক্তির কোন ইবাদত কবুল করবে না। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় সফরে যাওয়ার পরে সাথে এক সাহাবীকে বললেন, ভাই আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও। সঙ্গে সঙ্গে আবু বকর খাবারটা খেয়ে নিল। খাবার খাওয়ার পরে আবু বকর হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে, রে ভাই, আপনি যে আমাকে যে খাবারটা দিলেন, এই খাবারটা কোথা থেকে এনেছেন? ওই সাহাবী বললেন, আপনি আমাকে খাবার চেয়েছেন, আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি ওখান থেকে একটা খাবার পেয়েছি, খাবারের টোপলা পেয়েছি, আমি এনে আপনাকে দিয়েছি। আমি জানি না ওই খাবারটা কার, আমি চুরি করি নাই, তবে আমি ওইখানে খাবারটা পেয়েছি, ওখান থেকে আপনাকে এনে দিয়েছি। যেহেতু আপনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন, আমি আপনার কথাটাকে গুরুত্ব দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি খাবারটা আপনাকে এনে দিয়েছি। আবু বকর এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, ক্ষুধার তাড়নায় আমি না জেনে কেন এই খাবারটা খাইলাম? এই খাবারটা হালাল না হারাম, নাকি কাফেরদের নাকি মুসলমানদের কার খাবার আমি না বইলা আমি খেয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে আবু বকর মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি দিয়া খাবারটা বের করতেছে। এই খাবার দিয়া যদি আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত সৃষ্টি হয়, আর এই দেহের ভিতরে যদি এই রক্তটা থাকে, এই রক্ত খনিকা যদি আমার দেহের ভিতরে থাকে, আল্লাহর কাছে তো আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। এখন আদর্শ সাহাবীদের আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় না, হারাম খেতে খেতে সত্য কথাও কণ্ঠনালী থেকে বের হয় না। আমি কার বিরুদ্ধে বলবো? সে তো গত সপ্তাহে আমার দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে খাওয়াইছে, আমার পকেটে 500 টাকার একটা নোট দিয়া দিছে। আমি কার বিরুদ্ধে কথা বলবো? কথা কোন সত্য না মিথ্যা? সেই নেতার বিরুদ্ধে আমি কথা বলবো, ওই নেতা তো আমার গোপনে বাসায় দাওয়াত দিয়া 5000 টাকা পকেটে ঢুকাইয়া দিছে। আমি কেমন করে ওই নেতার বিরুদ্ধে কথা বলবো? জবান আমার বন্ধ হয়ে গেছে। কথা কোন সত্য না মিথ্যা? হালাল তেজে হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমায় ডাকিছে কিন্তু কঠিন মাটির দোর। হায়াত তরুণ শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই তুলতে পারি কাটিছে তরুণ মন। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও বন্ধু তকদির ছাড়া পাবে না বেশি কিছু। হালাল হারামকে তমিজ করার ক্ষমতা যদি তোমার ভিতরে না থাকে, মনে রাখিও বন্ধু, যেই হারামের পিছনে দিনে রাত্রে দৌড়াদৌড়ি কইরা অর্থ সম্পদ করছো রে বন্ধু, ওই হারাম নিয়ে কিন্তু বন্ধু কবরে যাওয়া যাবে না। আজকে দুনিয়াতে তুমি পোশাক পরো, দুনিয়ার লাইনে পোশাক পরো, পকেট আছে, পকেটের ভিতরে হারাম ঢুকে রাখছো। এ মুসলমান বাবারা, বোঝার চেষ্টা করো, একদিন এমন পোশাক আল্লাহ তোমার গায়ে
পোশাকের কিন্তু বন্ধু কোনো পকেট থাকবে না। আজকে তুমি লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছো, তুমি জানো কি কইলা তুমি লক্ষ কোটি টাকার মালিক হইছো? এই লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরে স্থায়ীভাবে দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না। কত ক্ষমতাশীল, কত অর্থ সম্পদের মালিক, একাত্রে চা খাইলাম, একাত্রে গল্প করলাম, হঠাৎ করে ফোন আসে অমুক আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। আছে না নাই? আছে। ব্যাংক ব্যালেন্স যা করতেছো, অর্থ সম্পদ যা করতেছো, বন্ধু ভালো করে বুঝো, চক্ষুটা বন্ধ হয়ে গেলে, প্রাণ পাখিটা উড়ে গেলে, অর্থ সম্পদ তোমার সাথে কিছুই যাবে না। এজন্য হায়াতের জিন্দেগিতে বোঝার চেষ্টা করেন, হারামের পিছনে দৌড়াইয়েন না, হারাম দিয়া কবরে যাইতে পারবেন না। হালাল যদি উপার্জন করিয়া ইবাদত করেন, ওই ইবাদত আপনার সঙ্গে যাবে, হারাম উপার্জনের কত অর্থ সম্পদ আপনার সঙ্গে যাবে না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম 7টা প্রদেশের বাদশা ছিল, ক্ষমতা ছাইরা দিছে, আল্লাহর পাগল হয়ে গেছে, পায়ে হেঁটে হেঁটে মক্কা গেছে, মদিনা গেছে। মদিনা যাইয়া একটা দোকান থেকে, এক দোকানদারের কাছ থেকে 2টা খেজুর খাইছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় একজন ক্ষমতাশীল বাদশা ছিল। মদিনায় যাইয়া এক দোকানদারের কাছ থেকে মাত্র 2টা খেজুর খেয়েছে, বইলাই খাইছে, কিন্তু দাম দেয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম ওখান থেকে হজের কার্যক্রম ছেড়ে আবার হেঁটে হেঁটে বাইতুল মাকদিসে যায় নামাজ পড়তেছে। একদিন রাতের বেলায় নামাজে দাঁড়ালো, এমন সময় উনি এমন একজন কামেল হয়ে গিয়েছিল ইব্রাহিম ইবনে আদহাম, যে ফেরেশতারা কি বলতেছে পাশে বৈশা আল্লাহ ওই কথাগুলা শোনার মতন ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে, এমন সময় ফেরেশতারা পাশে বৈশা বলতেছে, একে অন্যকে বলতেছে, এই যে দেখো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইব্রাহিম ইবনে আদহাম, আজকে অনেক দিন হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদমের কোন ইবাদত আর সে কবুল হয় না। অপর ফেরেশতা বলতেছে, কেন তার ইবাদত কবুল হয় না? তাই এই বাদশা ইব্রাহিম ইবনে আদম আজকে যে এই বাইতুল মাকদিসে নামাজ পড়তেছে, উনি হজের কার্যক্রম শেষ করে এখানে আসছে। হজ করতে যায় এক মুরব্বির দোকান থেকে 2টা খেজুর খেয়েছিল, কিন্তু ওই মুরব্বির কাছ থেকে এই খেজুরের দাবিটা ছাড়াই আসে নাই যে আপনি আমাকে কি এইটার দাম যা ছিল বা ন্যায্য দাম ছিল যা, এটা কি আপনি আমাকে মাফ কইরা দিয়েছেন কিনা সেটা বইলা আসে নাই। তিনি খেয়েছেন, দোকানদার কিছু বলে নাই, কিন্তু দোকানদারের কাছ থেকে এটা বইলা আসে নাই যে আমি যে আপনার দোকান থেকে 2টা খেজুর খেয়েছি, আপনি কি এর বিনিময়ে আমার কাছ থেকে কোনো টাকা নিবেন না, এমনি দিবেন, হাদিয়া দিবেন, নাস্তা করাইছেন, এ ধরনের কোনো কথা বলে নাই। 2টা খেজুর খেয়েছেন আর দোকানদারও কিছু বলে নাই, উনি খেয়ে চলে আসছেন। কিন্তু এই 2টা খেজুর খাওয়ার কারণে ওই দোকানদার যেহেতু তার এই মালের হক দাবি ছাড়ে নাই, এই জন্য এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা যখন নামাজের ভিতরে দাঁড়ানোর পরে, এই কথা যখন কানের ভিতরে ঢুকলো, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নামাজটা ছেড়ে দিছে। যেই নামাজ আমার কবুল হয় নাই, নামাজ পড়লে কোনো লাভ নাই।
সময় আবার মদিনার দিকে রওনা দিছে। মক্কা মদিনা থেকে ফিরিস্তি প্রায় 350 কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। যাইয়া ওই যে দোকানদার, ওই দোকানটা খুঁজা বাইর করছে। দোকানদারের সামনে যাইয়া দেখতেছে যে মুরব্বী দোকানে ছিল, ওই মুরব্বী এখন আর দোকানের গদিতে বসা নাই। যাইয়া দেখতেছে একটা যুবক সন্তান বসা। বাদশা ডাক দিয়া বলে, এই দোকানের মালিক কি তুমি? তোমার আগে কেউ ছিল নাকি? কয়, আমার আগে আমার বাবা দোকানদারি করতো। আমার বাবা এই কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যুবককে বললেন, যুবক শোনো, আমি এই বছর হজে আসার পরে তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর খেয়েছিলাম। তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর খেয়ে আমি বাইতুল মুকদ্দাসে গিয়েছিলাম। আমি ওখানে যাওয়ার পর জানতে পারলাম আমার ইবাদত কবুল হয় না। কারণ হচ্ছে তোমার বাবার কাছ থেকে যে আমি 2টা খেজুর খেয়েছিলাম, আমি তার দাবি ছাড়াইয়া যাই নাই। আমি জানি না সে আমাকে মাফ করছে কিনা। এখন তো শুনলাম তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এখন তুমি আমাকে মাফ করিয়ে দাও। এবার যুবক ডাক দেয়া বলে, শোনেন মুরব্বী, জানি না আপনার পরিচয় কি, তবে শোনেন, আমার বাবার ইন্তেকালের পরে আমার একটা বোন আছে, আমার বড় ভাই আছে, আমি ছোট, আমাকে এই জন্য দোকান দিছে। আমার বাবার যে অর্থ সম্পদ ছিল আমরা কয়েকজনে ভাগ করে নিয়েছি। যেহেতু ওই সময় আমার বাবা দোকানদারি করত, সব জিনিসের ক্ষমতা ছিল তার, সব কিছুর অবদান ছিল তার, সব কিছুর জিম্মাদারি তার ছিল। যেহেতু আপনি বাবার কাছ থেকে নিয়েছেন, এখন আমাদের 3 ভাই বোনের ভিতরে যখন এটা বন্টন করে দিয়েছে, ওই হকটা 3 ভাই বোনের ভিতরে আছে। আমার কাছে একার কাছে মাপ চাইলে হবে না, আমার বোনের কাছে যেতে হবে আপনাকে, আমার ভাইয়ের কাছে আপনাকে যেতে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ঠিকানা দাও, তোমার ভাই কোথায় দোকানদারি করে, কি করে, যাব আমি তার কাছে। তোমার বোন কোথায় থাকে, যাব আমি তার কাছে। এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সবার কাছে যায় ক্ষমা চাইয়া আবার যখন নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পরে আবার শুনতে পাইতেছে ফেরেশতারা বলতেছে, দীর্ঘ 1.5 মাস পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত কবুল হওয়া শুরু হয়েছে। মুসলমান বাবারা, ভালো করে বুঝো, কিসের দুনিয়া আজ আছে কাল নাই, কিসের ক্ষমতা আজ আছে কাল নাই বন্ধু। এ দুনিয়া মিশে গলে ফাঁক, মায়ায় বাদায় সংসার। চক্ষুটা মুদিলে আঁখি, সবই ফাঁকি, চোখ বুঝিলে বুঝতে পারবে কে আপনার প্রেমাময়। তাই বন্ধু সময় থাকিতে পারো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে বন্ধু আর আফসোস করে পাওয়া যাবে না। এখনই হারামের পথ থেকে বেঁচে আসো, হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো, ঘরে শান্তি আসবে, বাহিরেও শান্তি পাবা। হারামের ভিতরে কোনো শান্তি নাই, শুধু টেনশন আর টেনশন। মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তারপর জিজ্ঞাসা করলে বলে শান্তি নাই, পকেটে টাকা নাই। একজন মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়, একজন মাদ্রাসার শিক্ষক কয় টাকা বেতন পায়, তার পোশাক আশাকের দিক তাকাইলে মনে হয় লক্ষ কোটি টাকার শান্তিতে আছে। কথা কন ঠিক কিনা? আমি প্রায় সময় দেখি কুকুর, একটা কুকুর 10টা 12টা বাচ্চা দেয়, কম হইলো 7-8টা দেয়। কথা কন ঠিক না? কিন্তু বছরের শেষে দেখা যায় একটা কুকুরের 1 থেকে 2টা বাচ্চা বাঁচে আর সব মরে যায়। আর একটা গরু বছরে 1টা বাচ্চা দেয়, তারপরও কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হয়। তারপরও দেখেন কুকুরের থেকে গরু অনেক বেশি না কম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটাকে হারাম করে দিয়েছে মানুষের জন্য।
আর গরুটাকে হালাল করে দিয়েছে। দুনিয়ার মানুষ একটু মেধা দিয়ে বোঝার চেষ্টা করো, যেটাকে হারাম করে দিয়েছে ওটার ভিতরে আল্লাহ কোনো বরকত রাখে নাই, আর যেটাকে হালাল করে দিয়েছে ওটার ভিতরে আল্লাহ অনেক বরকত রেখেছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আজকের জুমার আলোচনা থেকে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, হারাম আর ভক্ষণ করব না। বাবা, একটা কথা ভালো করে বুঝেন, এই হারাম খাইয়া আপনি আপনার সন্তানকে নষ্ট করতেছেন, এই হারাম খাইয়া আপনার স্ত্রীর ইবাদত আপনি নষ্ট করতেছেন, এই হারাম খাইয়া আপনি নিজেও ধ্বংস হইতেছেন, আপনার পরিবারটাও ধ্বংস করতেছেন। আজকে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় অনেক সময় অনেক মানুষ চোখের পানি ছেড়ে বলে, হুজুর সন্তানটারে মানুষ করতে পারলাম না, অথবা আমার সন্তান আমার গালি দেয়, অন্যায় মানে ভাই বোনের সাথে কারোর সাথে সম্পর্ক নাই, এলাকার মানুষ গালি দেয়। আমি ভালো করে বাবা একটা জিনিস চিন্তা করে দেখছি, বর্তমান সন্তানগুলো এত খারাপ হওয়ার কারণ কি? আমি একজন মাদ্রাসার শিক্ষক বাবা, বহু অফিসার, বহু বড় লোকের সন্তানদের আমাদের কাছে পড়ে, কিন্তু মেধা নাই, খাওন খায় ঠিকই কিন্তু মেধা হয় না, ভালো পোশাক পরে কিন্তু হাফেজ হইতে পারে না, আর মোটর চালায়, রিক্সা চালায়, দিন মজুর, সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যায়। আমি নিজে নিজে একটু চিন্তা করে দেখলাম, আর ঘটনাটা কি, ওর বাবার তো টাকা পয়সার অভাব নাই, হিসাব করে দেখলাম যে ব্যক্তি দিন মজুর হালাল টাকা ইনকাম করাইয়া কোরআনের 2 টাকা পারলে 2 টাকা দেয়, আর যার হারাম ইনকাম সে 1000 টাকা দেয়, কিন্তু সন্তানের ভিতরে কোরআন ঢোকে না। এজন্য আমি আপনাদেরকে বলি বাবা, আর কয়দিন দুনিয়ার মধ্যে মেনে দেন, হারামকে বর্জন করেন, হালালকে ধরেন, হারামকে বর্জন করেন, হালালকে ধরেন। দুনিয়ার কয়দিন, দুনিয়া আর কয়দিন, দুনিয়া কিন্তু শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে কিন্তু এমন জোরে মাটি আপনাকে চাপ দিবে, সেদিন আর আপনারে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ